চলে এলাম আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে, যারা জিই এডুকেশন সাবজেক্টটাকে তোমরা নিয়েছো, অর্থাৎ জিই হিসেবে এডুকেশন নিয়েছো, তাদের আজকে সাজেশনস দিতে চলে এসেছি। দেখো, আজকের প্রশ্ন যে সংখ্যা, হয়তো প্রশ্ন সংখ্যা 9টা রয়েছে, এবং আমি জানি এই 9টা কোশ্চেন্সের মধ্যে অনেকগুলো তোমাদের অলরেডি করা হয়ে গেছে। তাহলে সাজেশনসটা দরকারটা কেন ছিল? দরকারটা ছিল যাদের করা হয়নি এবং যাদের দেখা গেল আরো এক্সট্রা করে রেখেছিল, সেইগুলোর দরকার পড়বে না, তার জন্যে। চলো দেখে নিই আজকের জিই এডুকেশনের আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি কি কি রেখেছি। যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণভাবে তোমাদের দেখতে হবে যে আমি বোঝাতে পারবো না, কারণ এই কোশ্চেন্সগুলো জিই এডুকেশনটা কিন্তু ছাড়ার মতন নয় যে জিই বা কম্পালসারি চলো ঠিক আছে দেখে নেবো, এটা কিন্তু ওরকম নয়। এটা তোমাদের গড় দিয়ে ভালো করে প্রত্যেকটা প্রশ্নকে দেখতে হবে, এবং দেখবে তোমাদের অলরেডি অনেকগুলো কোশ্চেন্স করাও হয়ে গেছে। তো আজকে যে গুটি কয়েক কোশ্চেন্স আমি রেখেছি, ধরে নাও 9টা কোশ্চেন্স আমি রেখেছি। এই 9টা কোশ্চেন্স যদি তোমরা করে নিতে পারো, তোমরা একটা প্রশ্ন এর বাইরে পাবে না, একটা প্রশ্ন এর বাইরে তোমাদের আসবে না। তো প্রথম প্রশ্নটা কি রেখেছি? প্রথম প্রশ্ন হচ্ছে কয়েকটা টিকা, এই টিকাগুলোর বাইরে কিচ্ছু আসবে না, এই টিকার মধ্যে তোমরা সব টিকা কমন পেয়ে যাবে। মানে এটা না যে টিকাগুলো দিলাম বলে এর মধ্যে একটা আসবে বাদ বাকি, এরকম নয়। এর মধ্যে যেগুলো দিয়েছি সেগুলো হয়তো সব চলে আসবে, নয়তো 2-3টে আসতে পারে। ওকে, দেখো প্রথমে হচ্ছে কি SCERT, NCERT, CABE, DIFT, UGC এবং অপারেশন ব্ল্যাকবোর্ড। এই কয়েকটা টিকা তোমাদের দেওয়া হয়েছে এবং তোমরা জানো যে তোমাদের অলরেডি এর মধ্যেই কয়েকটা টিকা কিন্তু করাও হয়ে গেছে। 2 নম্বর, অনগ্রসর শ্রেণীর প্রধান প্রধান শিক্ষামূলক সমস্যাগুলি লেখো। 3 নম্বর, বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে রেখেছি বৃত্তিমূলক শিক্ষা বলতে কি বোঝো, এর গুরুত্ব, সমস্যা ও সমাধান। বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষাটা যুক্ত থাকে, তোমরা সেটা জানো। 4 নম্বর, গুরুত্বপূর্ণ প্রশ্ন কি না, শিক্ষাগত সুযোগের সমতা বলতে কি বোঝো, সমতা বিধান বা শিক্ষাগত অসাম্য দূরীকরণে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই একটা প্রশ্ন। 5 নম্বর, নারী শিক্ষার সামাজিক ও অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করো ও তার সমস্যার সমাধান কিভাবে করা যাবে সেটা বলো। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করো। 7 নম্বর, বয়স্ক শিক্ষার ক্ষেত্রে রেখেছি বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা, এর সমস্যা ও সমাধান। উচ্চশিক্ষার ক্ষেত্রে সেরকম, উচ্চশিক্ষা কাকে বলে, প্রয়োজনীয়তা, সমস্যা ও সমাধান। আর লাস্ট 9 নম্বর প্রশ্ন, প্রথা বহির্ভূত প্রতিষ্ঠানগুলির আলোচনা করো, অর্থাৎ গণশিক্ষা প্রসারে প্রথা বহির্ভূত শিক্ষার কি অবদান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো আমাদের কি কি কাজে লাগছে। ওকে, এই কটা কোশ্চেন্স তোমাদের দিলাম, এই কটার মধ্যে দেখবে অলরেডি অনেক কটা কোশ্চেন্স তোমাদের করাও হয়ে গেছে। তো যেগুলো হয়নি এইগুলোর মধ্যে তাড়াতাড়ি রেডি করে নাও, এবং মাত্র একটা কোশ্চেন আমি অতিরিক্ত দিয়েছি, করতে পারো না করতে পারো। সেই প্রশ্নটা হচ্ছে কি না, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি, পাঠ্যক্রমে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের এই সাজেশনসটা খুবই উপকারে আসবে। চলো চটপট দেখে নাও এবং রেডি করে নাও, সময় খুব একটা বেশি হাতে নেই। ভালো থেকো, সুস্থ থেকো।